গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বাজে 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি ভিডিওতে কাজগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, তার সাথে একটা কথা শেয়ার করব। তো তোমরা থাম্বনেলের টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, চলো মূল যে কথাটা আছে সেটাতে যাওয়া যাক। আমাদের ইউটিউব জার্নিটা কিন্তু মোটেই সোজা নয়। অনেকে ভাবে, যখন আমরা ইউটিউবটা স্টার্ট করি, অনেক রিলেটিভ আছে, আমাদের পাড়া প্রতিবেশী আসে যারা ভাবে ওই তো ইউটিউব করছে, এরকম একটা ব্যাপার। তো ইউটিউব করাটা যে কতটা কঠিন যারা করে তারা একমাত্র বোঝে। আর সবথেকে বড় কথা ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা ইউটিউবটা স্টার্ট করি তখন আমরা না জেনে শুনেই শুরু করে দিই। যাই হোক, সেটা আমাদের সবথেকে একটা বড় ভুল, যার জন্য আমরা মনিটাইজেশন অন করতে পারি না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এটা আমার সেকেন্ড চ্যানেল। আগে আমার একটা চ্যানেল ছিল যেটাতে আমি অনেক সাবস্ক্রাইবার গেইন করেছি, বাট যেটা হয়েছিল বুঝতে পারিনি যে ইউটিউবে শর্টসের ওয়াচ টাইমটা কাউন্ট করা হয় না। যাই হোক, ওই গল্পটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যেটা ফার্স্টে ইউটিউব যখন স্টার্ট করে, কেউ ব্লগ ক্যাটেগরিতে শুরু করে, কেউ কিচেন মানে রান্না কুকিং স্টাইলটা শুরু করে, কেউ তার ডেলি লাইফস্টাইলটা দেখায়, অনেকে অনেক কিছু নিয়ে শুরু করে। কিন্তু সবথেকে বড় সাপোর্টিং হচ্ছে ফ্যামিলি সাপোর্টিং, যেটা আমরা অনেকেই পাই না। আবার যারা অনেকে পাই কিন্তু কিন্তু খুব কমই পাওয়া যায়। যখন দেখবে যে ইউটিউবে অনেকটা সাকসেস পেয়ে গেছে, মানে ওয়াইফ মানে বউ, তখন দেখবে হাজব্যান্ডরা সাথ দেয়। আর যারা হচ্ছে প্রথম থেকেই সাথ দেয় মানে ইউটিউবে, তখন তারা দেখবে সহজেই ভাইরাল হয়। এমন একটা ব্যাপার আছে, সাদামাটা লাইফটা কিন্তু সবাই দেখতে পছন্দ করে না, আমরাও দেখতে পছন্দ করি না। যেমন মির্চ দেওয়া, যেমন মশালা খাবার, চটপাটা আমরা অনেকেই পছন্দ করে থাকি। তো আমিও যেমন পছন্দ করি, লোকেও সেরকমই একটা পছন্দ করে। তো তোমার ব্লগের মধ্যে তুমি কিছু ভালো একটা জিনিস না দেখালে নিশ্চয়ই তোমার ব্লগটা কেউ দেখবে না, এরকম একটা ব্যাপার আমরা যেটা করে থাকি। তো সেরকম একটা ব্যাপার, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো বন্ডিং থাকে শর্টসে কিংবা অন্য কোনো ভিডিওতে ভালো কিছু ওদেরকে যদি আমরা দেখাতে পারি, তবে দেখবে সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে যায়, ভাইরাল হয়, ভিডিওটাতে মানে সহজেই পরিচিতি পাওয়া যায়। যত বড় বড় ইউটিউবাররা আছে, অনেক হাজব্যান্ডরা তাদের অনেক সাথ দিয়েছে। যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ডেলি লাইফস্টাইলটা যেমন শেয়ার করি, সেটার মধ্যে কী থাকে, আমরা রান্না করি, খাবার খাচ্ছি, ছেলে মেয়েকে স্কুল দিয়ে আসছি, এই সব কিছুই আমরা শেয়ার করে থাকি। তো যেমন যেটা হয় সেটা। তো আমি যেটা বলতে চাইছি, ব্যাপারটা হচ্ছে কি, যদি আমাদেরকে মানে অনেকের হাজব্যান্ডরা নিশ্চয়ই সাথ দেয়, কিন্তু অনেকের হাজব্যান্ডরা যেটা মানে সাথ দিতে চায় না, মানে কি একটা ইউটিউব করছে, মানে হাজব্যান্ড বলে নয়, বাড়ির শ্বশুর শাশুড়ি এমনকি রিলেটিভরাই, আমি যদি জানি ওরা আমি ইউটিউব করছি, প্লিজ আমি যদি বলি ওদেরকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিস, ওরা ভাবে কি, আমরা যদি মানে আমার যদি একদিন আমরা যদি একটা ভিডিও দেখে নিচ্ছি, তো একবারে মানে সেরকম একটা উঁচা মানে আমরা একদম স্টার হয়ে যাব, এরকম একটা ব্যাপার। তার জন্য তোমার ভিডিওতে সাবস্ক্রাইবও করবে না, প্লাস তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, প্লাস দেখবেও না, ইগনোর করবে। যার জন্য আমরা প্রথমেই এই ভুলটা করে থাকি। কি করি আমরা, বলি যখন আমরা চ্যানেল খুলি আমরা লিঙ্ক শেয়ার করি যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করিস। ওরা কিন্তু করবে না, করলেও তুমি যখন ভিডিওটা সামনে আসবে তখন তারা ইগনোর করে যাবে। ইগনোর করার ফলে যেটা হয়, যেটা আমি এখন বুঝতে শিখেছি, ইগনোর করার ফলে তো ইউটিউবে অ্যালগোরিদমে কী বোঝা যায়, ইউটিউব তো সবাইকে সাজেস্ট করে, যখন সেটা না দেখে কেউ স্কিপ করে চলে যায়, তখনই ভাবে এর ভিডিওটাতে কিছু নেই, যেটা আমাদের রিলেটিভরা করে থাকে। মানে আমরা যদি কাউকে ফ্রেন্ড সার্কেলে পাঠিয়ে থাকি, তারা এরকম করে থাকে। তো প্রথমে আমাদের এই ভুলটা হয়ে যায়, যার জন্য আমরা ইউটিউবে মানে সাকসেস পেতে পারি না। তো এরকম কোনো ব্যাপার থাকে, যা হোক। তো এই মানে ইউটিউবটা সবাই একটু হাসি রূপেই নেয়, মানে একটু একটু খারাপ জিনিসেই নেয় ইউটিউব করা, ইনস্টাতে ভিডিও বানানো, এরকম জিনিসগুলো। যাই হোক, সবাই সব কিছু পছন্দ করে না যদিও। তো তবুও আমরা তো হাউসওয়াইফ, জীবনে তো কিছু করতে পারিনি।
যদি পড়াশোনাটা ঠিকঠাক মতো করতাম, নিজেকে যদি স্ট্যান্ড করাতে পারতাম, নিশ্চয়ই এই ইউটিউব প্ল্যাটফর্মে আসতাম না। আমরা চাই নিজেরা কিছু না কিছু করতে। তো ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যে একে অপরকে সাপোর্ট না করলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আমার যে কথাগুলো আমি যে তোমাদেরকে বলছি, জানি না তোমরা আমার কথার সাথে সবাই একমত হবে কি না। তো বাট এইটা আমি 2 বছর ধরে রিয়েলাইজ করেছি। আমার আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, তখন থেকে আমি বুঝতে পারছি মানে ইউটিউব করা মানে একটা বিশাল খারাপ ব্যাপার। মানে তুমি যখন ভিডিওটা রিলেটিভদের সামনে অন করবে, কেউ হয়তো বলে বসলো যে আমাকে কিন্তু ভিডিওতে নেবে না, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, এরকম অনেক কিছু ফেস করতে হয় মানুষকে। যখন সে ফেস করার পরে যখন সাকসেস পেয়ে যায়, মনিটাইজেশন অন হয়ে যায়, তখন দেখবে তোমার পাশে সবাই থাকবে। তাই জন্য ইউটিউবটা সত্যিকারের ইউটিউব জার্নিংটা অতটাও সোজা নয়। কোনো কিছুর মধ্যে একটা ভালো কিছু না থাকলে হয় তোমার খুব খারাপ হতে হবে, নয় খুব ভালো হতে হবে, ভালো কিছু তোমাকে দেখাতে হবে, তবেই তুমি ইউটিউবে কিন্তু সাকসেস পেতে পারবে। যেমন আমরা তো সবাই হচ্ছে অনেকেই মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, আমরা হাইফাই স্ট্যাটাস অনেকেই মেনটেন করি না, অনেক ভালো কিছু দেখাতেও পারি না। তো তার জন্য আমাদের ভিডিওটা সবাই অনেকেই ইগনোর করে যায়। তো কি দেখবো, এটার মধ্যে কিছু নেই, এরকম একটা ব্যাপার। তো আজকের গল্পটা তোমাদেরকে আমার কিছু মানে মনের কথা ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তবুও কমেন্টে বলবে, আর যদি না লেগে থাকে তবুও কমেন্টে বলবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তো কিছু বলার নেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।